আমাদের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ বিদ্বেষ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। পুরান ঢাকা থেকে ইশরাক সাহেব লোক পাঠিয়েছেন, বহিরাগত অসংখ্য শহীদুল্লাহ হলে ঢুকেছে। মেডিকেলে আমাদের ছাত্রলীগের কর্মীরা ট্রিটমেন্টের জন্য গিয়েছে, সেখানেও ধরে তাদেরকে মেরেছে। কেউ একটা টোকা দিলে তাকে 3টা টোকা নিয়ে যেতে হবে। আমরা ছাত্রলীগের কর্মীরা ভালো, কিন্তু এত ভালো না, আমাদের মেরে যাবে, আমরা বসে থাকবো। আজকের যে ঘটনাটি সেটি তো শুধু আজকের ঘটনার সাথে সংস্পর্শ নয়, গতকালকের ঘটনা থেকে যদি আমরা বলি যে আমাদের হচ্ছে যে আপনারা দেখেছেন যে হলে এক প্রকারে হচ্ছে যে হই হুল্লো করে সবাই হল গেট টেট ভেঙে অনেকে বেরিয়ে আসা। আপনি দেখেন একটা যৌক্তিক দাবি সাধারণ শিক্ষার্থীরা চেয়েছে, সেটার পক্ষে কিন্তু সবাই কথা বলেছে, আমরা কথা বলেছি, এটা সরকারও আন্তরিক ছিল। কিন্তু যখন বাংলাদেশের আদালত একটা রায় দেয়, তার তো প্রেক্ষিতে একটা জুরিসডিকশনের মধ্যে যতটুকু বলা যায় ততটুকু বলা যেতে পারে, এর বাইরে তো বলা যায় না। কিন্তু তারপরেও কিন্তু সবাই আন্তরিক। কিন্তু এর প্রেক্ষিতেও আপনি দেখবেন যে এরা একটা শ্রেণী এই আন্দোলনটাকে, শিক্ষার্থীদের যে আবেগটাকে পুঁজি করে একটা রাষ্ট্রবিরোধী, একটা দেশবিরোধী হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করার তারা চেষ্টা করছিল। আপনি দেখবেন যে আমাদের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ বিদ্বেষ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। আমি রাজাকার, এটা তো কোনো স্লোগান হতে পারে না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, সে নিজের দেশের বিরুদ্ধে, রাজাকার তো সাধারণত দেশের বিরুদ্ধে যারা থাকে তারাই, তো সেক্ষেত্রে এই ধরনের কথা বলা হয় না। তারপরেও উস্কানিমূলক অনেক আচরণ, অনেক কিছু করেছে পুরো আন্দোলন জুড়ে, কিন্তু ছাত্রলীগ কখনো তাদেরকে বাধা প্রয়োগ করেনি। আজকে যখন তারা বহিরাগত শিক্ষার্থীদেরকে নিয়ে এমন একেবারে চিহ্নিত ছাত্রদল ক্যাডার, শিবিরের ক্যাডারদেরকে নিয়ে প্রথমে 71 হলে আক্রমণ চালায়, সেখানে আমাদের ছাত্রলীগের কর্মী সহকারে অসংখ্য জার্নালিস্ট ফ্রেন্ডদেরকে তারা আজকে তাদের গায়ে হামলা করেছে। সেখান থেকে সূত্রপাত আজকের ঝামেলার সূত্রপাত। এরপরে ওরা করছে কি, 71 হল শেষ করে অন্যান্য হলে আক্রমণ। এখন অনেকাংশে যখন আক্রমণ শিক্ষার্থীদেরকে করে, সেক্ষেত্রে বসে থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা জোট হয়েছে, সাথে সাথে আমরা ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ফেলেছি, আমরা তাদের পাশে রয়েছি। তাদের যে কোনো সংকটে আমরা যেভাবে থাকি, তারই প্রেক্ষিতে আমরা এবারও তাদের এই সংকটে আমরা তাদের পাশে রয়েছি। এবং যারা হামলা করেছে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছি। একই সাথে আমরা আন্দোলনকারীদেরকে বলবো, দেখেন, আমরা কারো বিপক্ষের কথা বলছি না, আমরা আপনাদের দাবির বিপক্ষের কথা বলছি না, কিন্তু যারা আপনাদের এই আবেগটাকে পুঁজি করে আপনাদেরকে ব্যবহার করে একটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক হাতিয়ার হিসেবে আপনাদেরকে ব্যবহার করছে, সেটি অন্তত আপনার বিবেক বোধগম্যতা আপনার কাজ করা উচিত। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়। একই সাথে আমরা যদি বলতে যাই, এখানে পুরান ঢাকা থেকে ইশরাক সাহেব লোক পাঠিয়েছেন, বহিরাগত অসংখ্য শহীদুল্লাহ হলে ঢুকেছে, ভিতর থেকে ফায়ারিং হয়েছে, ককটেল ফুটিয়েছে 7টা, আমাদের অসংখ্য হলের ক্যান্ডিডেটদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে রুম ভেঙে 2-4টা হচ্ছে যে ওদের ল্যাপটপ সকল সামগ্রী হচ্ছে ভেঙে ফেলছে, এরকম অবস্থা করেছে। তারপরে আমাদের অসংখ্য রাস্তাঘাটে ছেলেদেরকে ধরে মেরেছে। মেডিকেলে আমাদের ছাত্রলীগের কর্মীরা ট্রিটমেন্টের জন্য গিয়েছে, সেখানেও ধরে তাদেরকে মেরেছে। এই কাজগুলো করেছে। আমি বিশ্বাস করি এটা কোনো যৌক্তিক আন্দোলন করা শিক্ষার্থীর দ্বারা সম্ভব না। এটা যারা করছে তারা এই আন্দোলনের লেবাস ব্যবহার করে তারা রাজনৈতিকভাবে তাদের ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে। তবে আজকে থেকে আর এটি সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যে কোনো উদ্ধত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সক্ষম। দেখুন, আমরা শুরু থেকেই কিন্তু এই আন্দোলনের কোনো কর্মসূচিতে বাধা প্রয়োগ করিনি। এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এর ধরনের ঘটনা ঘটেছে যে সরকার দলের সংগঠনের নেতাকর্মীদেরকে দেখে উস্কানিমূলক কথা বলার পরেও, ছাত্রলীগের মিছিল দেখে হচ্ছে পাশ দিয়ে ওদের মিছিল নিয়ে গালি দেওয়ার পরেও আমাদের নেতাকর্মীরা তাদের উপরে কোনো ধরনের চোখ বড়ও করেনি। তো আমার মনে হয় তাদের আমরা যেরকম সহনশীল ছিলাম, তাদের সেই সহনশীল আচরণ করাটা খুবই প্রয়োজন ছিল। তারপরেও তারা সেই সহনশীলতার পরিচয় দেয়নি। যদি তাদের শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করে, আমরা তাদের বাধা প্রয়োগ করার কোনো প্রয়োজন আসে না। কিন্তু তারা যদি আবার আগের মতো করে, আজকের মতো করে এ ধরনের কোনো নাশকতা তৈরি করে তারা যদি চায় হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করবে, কিংবা আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিকভাবে তারা একটা ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করবে, তবে সেটি সম্ভব হবে না। কারণ আমরা ছাত্রলীগের কর্মীরা ভালো, কিন্তু এত ভালো না, আমাদের মেরে যাবে, আমরা বসে থাকবো। সো কেউ একটা টোকা দিলে তাকে 3টা টোকা নিয়ে যেতে হবে, এটা একদম স্পষ্ট, দ্বিতীয় কোনো কথা নেই।